হ্যালো ডেভেলপার্স, রিঅ্যাক্ট নেটিভ ইনস্টলেশন প্রক্রিয়াটা অনেক সময় আমাদের কাছে খুব জটিল হয়ে ওঠে, কিন্তু শুধুমাত্র ডকুমেন্টেশনটা ভালোভাবে ফলো করলেই আমরা এই প্রক্রিয়াটাকে খুব সহজ করে ফেলতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ মেশিনে রিঅ্যাক্ট নেটিভ ইনস্টল করতে হয়, সেই সাথে সাথে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রপারভাবে ইনস্টল করে একটি রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট থেকে শুরু করে এমুলেটরে রান করার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে এখানে এক্সপো গো কুইক স্টার্ট ট্যাবটি সিলেক্ট করা থাকবে, বাট আমরা সেটাতে যাব না। আমরা সরাসরি রিঅ্যাক্ট নেটিভ CLI কুইক স্টার্ট ট্যাবে ক্লিক করব। এরপর আমরা ডেভেলপমেন্ট ওএস হিসেবে উইন্ডোজ এবং টার্গেট ওএস হিসেবে অ্যান্ড্রয়েড সিলেক্ট করব। এখন আমরা দেখি আমাদের কোন কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমাদেরকে নোড.js, রিঅ্যাক্ট নেটিভ CLI, JDK এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হবে। এখানে আমাদেরকে রিকমেন্ড করা হয়েছে যেন আমরা চকোলেটি দিয়ে নোড.js এবং JDK ইনস্টল করি। এখন প্রশ্ন হচ্ছে, চকোলেটি কি? চকোলেটি হচ্ছে উইন্ডোজের জন্য একটা পপুলার প্যাকেজ ম্যানেজার, যার সাহায্যে আমরা উইন্ডোজ মেশিনের বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারি। কাজেই আমাদেরকে প্রথমেই চকোলেটি প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল করে নিতে হবে। প্রথমে আমরা chocolatey.org পেজে এসে একদম নিচের দিকে চলে যাব। এই কমান্ডটি আমরা কপি করে নেব এবং উইন্ডোজ পাওয়ার শেলে পেস্ট করে দেব। মনে রাখতে হবে, পাওয়ার শেলটি অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে। ওকে, চকোলেটি ইনস্টলেশন ডান। এখন টার্মিনালে চকো লিখে এন্টার দিলে আমরা চকোলেটি ভার্সনটি দেখতে পাবো। এখন আমরা চকোলেটি দিয়ে নোড.js এবং JDK এর লেটেস্ট ভার্সন ইনস্টল করব। সো এই কমান্ডটি কপি করে টার্মিনালে পেস্ট করব। অলরাইট, আমাদের নোড.js এবং JDK ইনস্টলেশন ডান। এরপরের স্টেপে আমাদের কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা। এর জন্য আমরা এখানে রাইট ক্লিক করে সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওর ওয়েবসাইটে চলে যাব। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে নিচের দিকে এগ্রিমেন্ট বাটনে ক্লিক করে সবশেষে ডাউনলোডে ক্লিক করে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নেব। অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে একটু সময় লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। যাই হোক, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড কমপ্লিট। এখন আমরা ডাউনলোডেড ফাইলটির উপরে ক্লিক করে ইনস্টল শুরু করে দেব। সিম্পলি নেক্সট ক্লিক করে ইনস্টল করে ফেলব। এখন ফিনিশ বাটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। এখানে সব অপশনগুলোর লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। ওকে, আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। এখন আমাদেরকে অ্যান্ড্রয়েড SDK ইনস্টল করতে হবে। এর জন্য মোর অপশনস থেকে SDK ম্যানেজারে ক্লিক করতে হবে। SDK প্ল্যাটফর্মস ট্যাব থেকে শো প্যাকেজ ডিটেলসে ক্লিক করব। তাতে সব প্যাকেজগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে। এখানে অ্যান্ড্রয়েড SDK প্ল্যাটফর্ম 34 সিলেক্ট করতে হবে, যা অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। এরপর ইন্টেল x86 Atom 64 সিস্টেম ইমেজ অথবা গুগল APIs ইন্টেল x86 Atom সিস্টেম ইমেজ সিলেক্ট করতে হবে, যদিও আমি এখানে দুটো অপশনই সিলেক্ট করে নিচ্ছি। এরপর SDK টুলস ট্যাবে ক্লিক করব এবং শো প্যাকেজ ডিটেলসে ক্লিক করব। এখানে অ্যান্ড্রয়েড SDK বিল্ড টুলস থেকে 34.0.0 সিলেক্ট করতে হবে, এটাও অলরেডি সিলেক্টেড অবস্থায় আছে। ফাইনালি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কম্পোনেন্টগুলো ইনস্টল শুরু করে দেব। গ্রেট, আমাদের ইনস্টলেশন ডান। এখন আমাদেরকে অ্যান্ড্রয়েড হোম এনভায়রনমেন্ট ভেরিয়েবল কনফিগার করতে হবে। এর জন্য আমরা কন্ট্রোল প্যানেল ওপেন করব। এখান থেকে ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করব। দেন আমরা চেঞ্জ মাই এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করব। এখানে নিউ বাটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড হোম নাম দিয়ে একটা ইউজার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে।
এবং ভেরিয়েবল ভ্যালুতে আমাদের অ্যান্ড্রয়েড এসডিকে পাথ দিতে হবে। অ্যান্ড্রয়েড হোম ভেরিয়েবলটি অ্যাড হয়েছে কিনা তা ভেরিফাই করার জন্য এই কমান্ডটি কপি করে পাওয়ার শেলে পেস্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড হোম ভেরিয়েবলটি সঠিকভাবে অ্যাড হয়েছে। এরপর আমাদেরকে প্ল্যাটফর্ম টুলস এর পাথ অ্যাড করতে হবে। আগের মতো একইভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস উইজারটি ওপেন করে নিব। এখান থেকে পাথের উপরে ডাবল ক্লিক করে সেখানে আমাদের প্ল্যাটফর্ম টুলসের লোকেশনটা অ্যাড করে নিব। সো অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করার জন্য আমাদের যা যা করার দরকার ছিল আমরা সব কিছুই ঠিকঠাকভাবে করেছি। এখন আমরা একটি ফ্রেশ রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে এই কমান্ডটি কপি করে টার্মিনালে পেস্ট করতে হবে। এটা আমাদের জন্য অসাম প্রজেক্ট নামে একটি রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট করে দিবে। ওকে, আমাদের রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্টটি ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই প্রজেক্টটি অ্যান্ড্রয়েড এমুলেটর দিয়ে রান করব। তার জন্য আমাদেরকে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে। আমাদেরকে মোর অপশনস থেকে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের জন্য একটি ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা হয়েছে। সো আমাদেরকে নতুন করে কোনো ভার্চুয়াল ডিভাইস আর ক্রিয়েট করতে হচ্ছে না। চলুন আমরা ভার্চুয়াল ডিভাইসটি রান করে নিই। প্রথমে টার্মিনাল থেকে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে নেভিগেট করে নিই। এখান থেকে npm স্টার্ট দিয়ে মেট্রো বান্ডেলারটা স্টার্ট করে নিতে পারি, বাট আমরা একেবারে npm রান অ্যান্ড্রয়েড এই কমান্ডটি রান করব, যেটা কিনা একটা টার্মিনালে মেট্রো বান্ডেলার রান করবে, অন্য টার্মিনালে আমাদের প্রজেক্টটি রান করবে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্টটি অ্যান্ড্রয়েড এমুলেটরে রান হয়েছে। এখন আমাদের প্রজেক্টটি আমি ভিএস কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। এখান থেকে app.tsx ফাইলটি ওপেন করে যে কোনো কিছু এডিট করে দেখব যে রিয়েল টাইম চেঞ্জ হচ্ছে কিনা। লক্ষ্য করুন আমি স্টেপ 1 এর পর এডিটেড লিখছি এবং সেটা আমাদের এমুলেটরের সাথে সাথে চেঞ্জ দেখাচ্ছে। সো আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত রিঅ্যাক্ট নেটিভ ইনস্টল করতে পেরেছি। আপনি যদি আমার সাথে সাথে সঠিকভাবে রিঅ্যাক্ট নেটিভ ইনস্টল করতে পেরে থাকেন তাহলে আপনাকে অনেক অভিনন্দন। আর যদি আপনি কোনো ধরনের এররের সম্মুখীন হন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার সমাধান দিতে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।